সো গাইস এনাদার ব্লগে নতুন একটি ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। গাছের নিচে দাঁড়িয়ে রেস্ট করতেছি, কিছু করার নেই, রোদের পরিমাণ খুবই বেশি। কৃষকরা বাইরে ভাই কী পরিমাণে কষ্ট করে, ঢাকা থেকে এসে যখন রোদ দিয়ে যায় তখন বোঝা যায় অনেক কষ্ট হয়। রোদের পরিমাণটা বর্তমানে খুব বেশি, যেহেতু এখন রোদের সিজন চলতেছে। আমাদের বাংলাদেশে কৃষক নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে ফসল ফলায়, আমাদেরকে সেই ফসল উপহার দেয়, তা খেয়ে আমরা শহরের মানুষ জীবনযাপন করি। কৃষক ভাইরা হচ্ছে আমাদের দেশের রত্ন। কৃষক ভাইদের জন্যে আমরা বেঁচে আছি। যদি রোদ্রে না আসতাম তাহলে হয়তো কৃষক ভাইদের কষ্ট বুঝতে পারতাম না। আমরা তো রাস্তা দিয়ে চলাফেরা করি, তারপরে যদি এত কষ্ট হয়, আর যারা মাঠে কাজ করে কৃষকরা, তারা না জানি কত কষ্ট করে। কষ্টের পরে নাকি সুখ পাওয়া যায় জানি না। যেহেতু ইউটিউবের জার্নি শুরু করেছি, দেখি কয় বছর সময় লাগে, কিছুই করার নেই, কষ্ট করতেই হবে। আপনাদেরকে চেষ্টা করতেছি ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্যে, যতটুকু পারি ততটুকুই স্মার্টফোন দিয়ে। গ্রামে বৃষ্টি নাই বললেই চলে, রোদের পরিমাণটাই বেশি। তাই যারা কৃষক আছেন তারাই বুঝতে পারে কতটুকু কষ্ট করে আমাদের জন্যে ফসল ফলায়। গ্রামের পরিবেশ খুবই বর্তমানে ভয়াবহ, বৃষ্টির কোনো দেখা পাচ্ছে না, মাটি ফেটে যাচ্ছে। সাইকেল দিয়ে ভিডিও তৈরি করা খুবই কষ্টকর, কিছুই করার নেই, অনেক রিস্ক নিয়ে ভিডিও তৈরি করি আপনাদের জন্যে। আপনারা যদি একটু ভালোবাসা দেন, পাশে থাকেন, তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমরা নতুন মানুষরা যারা নতুন ব্লগ তৈরি করি আমরা উৎসাহিত পাবো, আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। গ্রাম হচ্ছে আমাদের সাথে সম্পর্কনীয়, কেন জন্মস্থানের পর থেকে আমরা গ্রামে বসবাস করি। গ্রাম ছাড়া থাকতে আমাদের খুবই কষ্ট হয়। প্রতিটা মানুষের জন্য বেঁচে থাকে। আমরা গ্রামের সাথে এমনভাবে মিশেছিলাম এক সময়, গ্রাম ছেড়ে যেতে চাচ্ছিলাম না শহরে। কালের বিবর্তনে যেহেতু কলকারখানা শহরেই বর্তমানে বেশিরভাগ, সেজন্য আমরা গ্রামে থাকতে পারি না, কেননা গ্রামে কর্মসংস্থান খুবই কম, সেজন্য শহরে পাড়ি দিতে হয়। শহরে পাড়ি দিয়েই আমাদের পরিবার চালাতে হয়। কেননা যখন ছোট ছিলাম তখন কর্ম কী জিনিস বুঝতে পারতাম না, সংসার চালাতে হতো না, নিঃস্বাধীন মতো চলাফেরা করতে পারতাম। যখন বড় হয়ে গেছি তখনই বুঝতে পারলাম বাস্তব জীবন কতটা কঠিন। শহরে না গেলে বোঝা যায় না বাস্তবতা কী জিনিস। বেশিরভাগ মানুষই দেখবেন গ্রাম থেকে শহরে যায় ভালো কিছু করার জন্যে, হয়তো বা কারো ভাগ্যে মিলে, কারো ভাগ্যে মিলে না। যার যেরকম মাথা ট্যালেন্ট, সেই ট্যালেন্ট দিয়ে ভালো কিছু করার চেষ্টা করে। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। সত্যি কথা বলতে, যার যতটুকু জ্ঞান বুদ্ধি ট্যালেন্ট আছে, সে ট্যালেন্ট দিয়ে উপস্থাপনা করে। আমি তো হয়তো বা নতুন, ভালোভাবে উপস্থাপনা। এই সেই ব্রিজ, আপনাদেরকে যে ব্রিজের কথা বলা হচ্ছিল, যে রডগুলা খুলে খুলে নিয়ে চলে গেছে, মাঝখানে ফাঁকা আছে দেখা যায় অধিকাংশ অংশই। মানুষ চাইলে বহুত কিছু করতে পারে। গ্রামের মানুষকে আমরা যতটা সহজ সরল মনে করি, গ্রামের মানুষ ততটা সহজ সরল নয়। চুরবাটপার সব জায়গায় আছে, গ্রামেও আছে। এই যে ব্রিজের রডগুলো খুলে নিয়ে চলে গেছে, আসলে এটা কেমন কাজ? এটা সরকার এত ভালোভাবে করে আমরা সাধারণ মানুষের জন্যে, সেটা যদি ভেঙে নিয়ে চুরি করে চলে যায়, ক্ষতি কাদের হয়? ক্ষতি আমাদেরই হয়। কেননা আমাদের জন্য এই ব্রিজটা তৈরি করা হয়েছে, আর রডটি খুলে খুলে নিয়ে চলে যায় সাধারণ মানুষরা। কিছু চোর বাটপারের জন্য আমাদের অনেক জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। শিক্ষা মানুষের মনুষ্যত্ব বোধ কাজ করে।
যদি ভিতরে শিক্ষা না থাকে তাহলে ওরা তো চুরি করবেই। ওদেরকে ধরার দায়িত্ববোধ আপনাদের নিজেদেরই, কারণ ওদেরকে যদি প্রশ্রয় দেন তাহলে ওরা আপনাদেরই সর্বনাশ করবে। গ্রামেরই বড় বড় বাড়িতে চুরি ডাকাতি করবে। ওদেরকে যেখানেই পাবেন, যেহেতু গ্রামে থাকেন আপনারা, গ্রামের মানুষই জানেন কোন বাড়িতে কোন চোর আছে। ওদেরকে ধরে বিচারের আওতায় আনেন, তাহলে দেখবেন আমাদের দেশ আরও উন্নত হয়ে গেছে। গ্রামের প্রতিটা রাস্তার ভিতরে গাছপালার জন্যে, গ্রামের চতুর্দিকে রাস্তার কারণে গাছপালায় ভরপুর, সেজন্যে রাস্তায় ছায়া আছে, তার জন্য একটু কষ্ট কম হচ্ছে সাইকেল চালিয়ে যেতে। আর যদি গাছপালা না থাকতো তাহলে আরও কষ্ট হতো অনেক বেশি। কেননা দেখবেন শহরে রাস্তা কোনো গাছপালা নাই, রোদের চাপ বেশি। আস্তে আস্তে তারপর বাজারে চলে এলাম। আমাদের বাজার গুহন্দি বাজার, বাজারে 12টার দিকে জমে গেছে, যেহেতু ঈদের বাজার। চতুর্দিকের পরিবেশটা খুবই ভালোই ছিল, সব শান্তভাবে। লোকজন যেহেতু কম, রোদের তাপ বেশি, সন্ধ্যার সময় হলেই লোকজন বৃদ্ধি পায়। গ্রামের লোক সন্ধ্যা হলেই চাষটেলে আড্ডা দেয়, সেটা তাদের প্রতিদিনের একই অভ্যাস। তারা প্রতিদিন তাই করে। গ্রামের মানুষ সারাদিন কাজ করে, কাজ শেষে দোকানপাটে একটু আড্ডা দেয়, এটাই তাদের অভ্যাস। আর কথা কুকথা, যত গুজব কথা সব দেখবেন হেড নিউজ চাষটল থেকেই বেশিরভাগই শোনা যায়। তাদের তো কোনো খাওয়া দাওয়া কাম নাই, চাষটলে বয়ে থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা গুজব সৃষ্টি করে। তারপর দেখেন আশেপাশের পুকুরগুলা খুবই শান্ত। কলা গাছ গ্রামের মানুষ বেশিরভাগই লাগায়, কেননা যেহেতু সরকারি জায়গা, রাস্তার পাশেই কলা গাছ লাগা। আর ঢাকা শহরে তো লাগানো সম্ভবই না। গ্রাম অঞ্চলে কোনো সমস্যা নেই, রাস্তার পাশে কলা গাছ লাগায় কলা বিক্রি করতে পারবেন। আর এখন বর্তমানে শহরের থেকে গ্রামে উন্নত। কিছুক্ষণ পরপরই বিল্ডিং বাড়িঘর হয়ে গেছে, কেননা যেহেতু আমরা শহরে টাকা পয়সা কামাই, সেগুলো আমরা বাড়িতে পাঠাই গ্রামে। সেজন্য গ্রামের মানুষ আগে থেকেই এতটা উন্নত ছিল না, অনেক আগে। বর্তমানে অনেকটাই উন্নত হয়ে গেছে। বেশিরভাগ বাজারগুলোতে গেলে বোঝা যায় যে চারপাশে কতটা উন্নত হয়েছে। আমাদের এখানে মাছের আড়তও হয়ে গেছে, বড় আড়ত। বিভিন্ন থানা থেকে, জেলা থেকে আমাদের বাজারে মাছ বিক্রি করার জন্য নিয়ে আসে। কত কষ্ট করার পর আমরা যে স্কুলে পড়াশোনা করেছি, হাই স্কুল, এখন স্কুল অ্যান্ড কলেজ তৈরি হয়ে গেছে। অনেক দিন পর আসলাম, খুবই ভালোই লাগতেছে। যে জায়গাটিতে অনেকবার ছোট থেকে বড় হয়েছি, চলাফেরা করেছি। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি একটু ভালো লাগে তাহলে সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। থ্যাংক ইউ।